বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে 18 টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর দুপুরে বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে 6 ট্রাক ভারতে প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10, যা বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকার মতো। বেনাপোল মৎস্য অফিসের কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ভোরে ইলিশের চালান বন্দরে আসে। পরে মান যাচাই করে ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। প্রথম চালানে 6টি প্রতিষ্ঠানকে 18 টন ইলিশ ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি প্রদান করে। যে ইলিশ মাছ যাবে সেই আলোকে আজকে 4টি কোম্পানি 12 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা ছাড়পত্র প্রদান করেছি এবং এটি আগামী 12 নভেম্বর পর্যন্ত চালু থাকবে, ছুটির দিন ব্যতীত। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথিল চৌধুরী জানান, এ পর্যন্ত 6 প্রতিষ্ঠান 18 টন ইলিশ ছাড়াতে কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে জমা দিয়েছেন। মাছের চালানের কাগজপত্র সঠিক পাওয়ায় আমাদের পক্ষে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে 25 সেপ্টেম্বর 49 জন রপ্তানিকারককে 2420 টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে 48 জনকে 50 টন করে ও একজনকে 20 টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়। এ অনুমতির মেয়াদ 12 অক্টোবর পর্যন্ত রয়েছে। বেনাপোল থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।